আসসালামু আলাইকুম। আজকে এক্সেলের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট শেয়ার করব, যেটা আমাদের প্রায় সময় এক্সেল সেলস রেফারেন্সের নিয়ে কাজ করতে গেলে দরকার হতে পারে। সাপোজ এখানে আমাদের টেক্সট আছে সেলস সেলে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সটের আগে কিছু স্পেস দেখা যাচ্ছে। সো আমাদের টপিক ছিল হচ্ছে আনওয়ান্টেড স্পেস রিমুভ ফ্রম সেল। সো আমি যদি প্রথমে এটা অ্যানালাইসিস করি, এখানে দেখতে পাচ্ছি কিছু টেক্সট দেখা যাচ্ছে, যার সামনে কিছু স্পেস দেখা যাচ্ছে, বিভিন্ন স্পেস দেখা যাচ্ছে, কিন্তু আমি এটা রাখতে চাচ্ছি না। হয়তো আমি অনেক সময় ফর্মুলা ইউজ করতে যাব বা আমার টেক্সটটাকে সুন্দর দেখার জন্য আমি একে অর্থাৎ নো স্পেসে আমি টেক্সটটা রাখতে চাচ্ছি। সো আমার যদি এভাবে অনেকগুলো টেক্সট নিচে থাকে, আমি এভাবে একটা একটা করে তো আর স্পেস রিমুভ করতে পারি না। যেমন এভাবে যদি আমি করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমি যদি কোনো সূত্র বা কোনো ফর্মুলা ইউজ করতে পারি যেটা আমার জন্য খুব সহজে, আমি সেটাই ফলো করার চেষ্টা করব। সো আমি এখানে দুটো বেসিক কনসেপ্ট শেয়ার করব, যেটা দিয়ে আমরা ইচ্ছে করলে টেক্সট থেকে আনওয়ান্টেড স্পেস রিমুভ করতে পারি। যেমন প্রথম টেকনিক হচ্ছে, আমি যদি এভাবে সিলেক্ট করে কন্ট্রোল এফ দেই, দেন রিপ্লেস এর এখানে এসে আমি দেখব যে আমার এখানে কতটুকু স্পেস আছে, প্রত্যেকটা দেখব। যেহেতু এখানে এক একটা সেল এক একটা স্পেসের আছে বোঝা যাচ্ছে, তো আমি যদি এটা সিলেক্ট করে এখানে দেই, আমি যদি প্রথমে যদি 4টা স্পেস দিই, এখানে 3টা দিই, 1 2 3, আর এখানে রাখতে হবে রিপ্লেস উইথ ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক রাখতে হবে। আমি যদি এখন রিপ্লেস অল ক্লিক করি, দেন দেখতে পাচ্ছি এখানে কিছু স্পেস রিমুভ হয়েছে, বাট পুরোপুরি হয়নি। আমরা যদি আরেকটু কাজ করি, আমি যদি আরেকটু স্পেস কমিয়ে দিই, রিপ্লেস অল, দেন এটা এখন পুরোটাই স্পেস রিমুভ হয়ে গেছে। এটা খুব ইজিলি আমরা করতে পারছি ফাইন্ড অপশন ইউজ করে, অর্থাৎ ফাইন্ড দিয়ে রিপ্লেস এখানে গিয়ে আমরা এই জায়গায় স্পেস আমাদের যেটা মনে হবে এখানে কতটুকু স্পেস আছে সেই স্পেসটা দিয়ে আমরা রিপ্লেস উইথে ব্ল্যাঙ্ক রাখবো। দেন আমি রিপ্লেস অল দিলে আমি এখানে কাজ করতে পারতেছি। কিন্তু আমি এটা না করে আরেকটু ইজি করে করতে পারি ইচ্ছে করলে। আমি যদি পূর্বের অবস্থায় যাই, আমি যদি একটা সূত্র ইউজ করি যার নাম হচ্ছে ট্রিম, TRIM, দেন সিলেক্ট করবো সেল অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট, এন্টার। এখন আমি যদি ড্র্যাগ করে নিচের দিকে টান দিই, আমার সব কিছু একসাথে হয়ে যাচ্ছে। আমার এখানে কোনো আমার আনওয়ান্টেড স্পেস থাকতেছে না। এই দুটা টেকনিকে আমরা আমাদের রেগুলার টেক্সটকে আমরা এভাবে সেল টেক্সট থেকে আমরা স্পেস রিমুভ করতে পারি। এখন দেখাবো হচ্ছে আরেকটা সিস্টেমে কিভাবে আনওয়ান্টেড স্পেস রিমুভ করতে পারি। অনেক সময় আমরা সফটওয়্যার থেকে বিভিন্ন ডাটা এক্সপোর্ট করে থাকি, যেটার ক্ষেত্রেও এই ধরনের অনেকগুলো আনওয়ান্টেড স্পেস থাকে সেলসের ক্ষেত্রে। যেমন আমি দেখতে পাচ্ছি এই টেক্সটগুলোর সামনে স্পেস দেখা যাচ্ছে, যেটা কিনা আমি একটা সফটওয়্যার থেকে এক্সপোর্ট করেছিলাম। সো আমি যদি এখানে ঠিক সেম এই দুইটা ফর্মুলা এখানে যেটা ইউজ করেছি যদি ইউজ করি, সেটাকে আদৌ কাজ করবে দেখি। কন্ট্রোল দিলাম, তারপর কন্ট্রোল এফ, দেন রিপ্লেসের এখানে যদি আমি ফাইন্ড ওয়ার্ড দিয়ে আমি যদি একটা স্পেস দিয়ে দেখি আসে কিনা, আর এখানে ব্ল্যাঙ্ক থাকবে, রিপ্লেস অল, কাজ করতেছে না। আমি যদি ট্রিম ইউজ করি, দেন সিলেক্ট সেল, ক্লোজ ব্র্যাকেট, এন্টার, তাও এটা কাজ করতেছে না। সো এখানে স্পেস রয়েই গেল, অর্থাৎ এই সফটওয়্যার থেকে যে ডাটাগুলো আমি এক্সপোর্ট করেছি সেটা আমার কাজ করতেছে না। সো সফটওয়্যার এক্সপোর্ট ডাটার ক্ষেত্রে এই সূত্রগুলো কাজ করতেছে না। আমরা যদি একে অন্যভাবে চিন্তা করি, আমরা প্রথমে দেখি এখানে কতগুলো ক্যারেক্টার আছে। ক্যারেক্টার চেক করার জন্য আমরা লিন ইউজ করব। ক্যারেক্টার চেক করার জন্য আমরা লিন সূত্র ইউজ করব, ইকুয়াল টু LEN, দেন সিলেক্ট সেল, ক্লোজ ব্র্যাকেট, এন্টার। আমরা দেখতে পাচ্ছি এখানে স্পেস সহ 27টা ক্যারেক্টার দেখাচ্ছে। সবগুলা সিলেক্ট করলাম। সো এটা হচ্ছে আমাদের এই টেক্সটের ক্যারেক্টার, অর্থাৎ এখানে স্পেস সহ এখানে ক্যারেক্টারগুলো দেখাচ্ছে। অর্থাৎ সামনের যে গ্যাপটা আছে এই গ্যাপের কিছু টেক্সট সহ এখানে কাউন্ট করে দেখাচ্ছে। এখন আমি একটা টেকনিক ইউজ করব। এই ধরনের আসলে অনেক সময় দেখা যায় বিভিন্ন ফর্মুলা আমাদের ইউজ করতে হয়, ভিলুকআপ বা কাউন্ট বা বিভিন্ন ধরনের ফর্মুলা আমাদের ইউজ করা লাগে। সেক্ষেত্রে যদি স্পেস থাকে বা কোনো ডিফারেন্ট থাকে, দেন সেটা ফর্মুলার ক্ষেত্রে অনেক সময় ইউজ করা সম্ভব হয় না। সো স্পেসগুলো রিমুভ করে সেলস রেফারেন্সগুলো সিমিলারভাবে আনতে পারলে আমাদের ফর্মুলাগুলো কাজ করবে। সো আমি দেখতে পাচ্ছি এখানে ক্যারেক্টার লেন্থ বিভিন্নভাবে আছে।
আমি এখন রাইট অপশন ইউজ করব। তার আগে আমি এখানে আরেকটা জিনিস ইউজ করব, আমি যে দিব হচ্ছে অ্যাড ক্যারেক্টার। আমি এখানে আরেকটু এডিট করে 2টা ক্যারেক্টার বা 3টা ক্যারেক্টার অ্যাড করব, অ্যান্ড দেন ফাইনালি টোটাল কত হবে, টোটাল ক্যারেক্টার কত হবে। আমি এখানে রাইট বা লেফট সূত্র ইউজ করব। আমি যদি এখন সাপোজ যেহেতু এখানে স্পেস সহ নিয়েছে, সো আমি এখানে 3 করে দিলাম, প্রত্যেকটা জায়গায় 3 করে দিব। 3 করে দেওয়ার পরে আমি এখানে ইকুয়াল টু ক্যারেক্টার লেংথ যেটা আমার সেলস রেফারেন্সে পেয়েছি মাইনাস যে স্পেসগুলো আমার থাকবে সেগুলোকে মাইনাস করব। দেন সবগুলা ড্র্যাগ করলাম। আমরা যেহেতু লেফট থেকে নিতে চাচ্ছি অথবা রাইট থেকেও নিতে পারি, সো আমরা যদি এখন রাইট ফর্মুলা ইউজ করি, দেখি কাজ করে কিনা। টেক্সট সিলেক্ট করব, দেন ক্যারেক্টার, এন্টার, ক্লোজ ব্র্যাকেট, এন্টার। আমরা যদি এখানে একটু বাড়িয়ে দিই ক্যারেক্টার, ও এটা এখন কাজ করতেছে। আমরা যদি ড্র্যাগ করে সবগুলোর মধ্যে ইফেক্ট করি, সো দেখতে পাচ্ছি এখানে সবগুলোই কাজ করতেছে। আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের স্পেস আউট হয়ে গেছে। সো এই ডাটাটা আমি সফটওয়্যার থেকে এক্সপোর্ট করেছি, যেটা আমার রেগুলার যে 2টা ফর্মুলা দেখিয়েছিলাম সেটাতে হয়নি। সো এভাবে করে আমরা আমাদের সফটওয়্যার ডাটা যদি এক্সপোর্ট করে থাকি, সেক্ষেত্রে আমরা এভাবে ফর্মুলা ইউজ করে আমরা আমাদের আনওয়ান্টেড স্পেসগুলো রিমুভ করতে পারি। আমরা যদি এখানে একটু কমাইয়ে দিই, অর্থাৎ আমাদের দেখতে হবে যে আমাদের স্পেসগুলো আছে কিনা, যে পর্যন্ত আছে সে পর্যন্ত আমরা এখানে চেঞ্জ করে ওগুলোকে আপডেট করতে পারি। এখানেও 4 দিতে হবে, মাইনাস, এখানেও -4 হবে, এখানেও -4 হবে। সো অনেক সময় এক্সেল সেলস রেফারেন্সে এ ধরনের আনওয়ান্টেড স্পেসগুলো থাকে। রেগুলার স্পেস আমরা ট্রিম বা কন্ট্রোল ফাইন্ড রিপ্লেস দিয়ে আমরা করতে পারি, বাট এক্সপোর্টেড ডাটাগুলোকে আমরা এক্সেলে যখন আনবো তখন এ ধরনের স্পেস থাকবে, যেটা আমরা এইভাবে রাইট ফর্মুলা ইউজ করে আমরা স্পেসগুলো রিমুভ করতে পারি খুব সহজে। আজকের জন্য এতটুকুই। ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন যেন অন্যরাও হেল্প পেতে পারে, এবং নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।